নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা যদি একটু মোহনবাগানের আপডেটে আসি, তো মোহনবাগানের গোলকিপার হিসেবে বিশাল কাইতের মতো সেরা একজন গোলকিপার কিন্তু মোহনবাগানের কাছে আছে, কিন্তু বিশাল কাইতের ব্যাকআপ ভালো গোলকিপারের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। হ্যাঁ, অবশ্যই আর্সানোয়ার শেখের মতো ব্যাকআপ গোলকিপার রয়েছে, কিন্তু তার উপরে মোহনবাগান খুব একটা ভরসা করতে পারছে না। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে একজন ভালো ব্যাকআপ গোলকিপারের খোঁজ চালাচ্ছে, আর সেখানে যার নাম উঠে আসছে সে হলো ধীরাজ সিং। তো এই ধীরাজ সিং কিন্তু একটা সময় এটিকে মোহনবাগান দলের সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু সেভাবে গেম টাইম না পাওয়ার কারণে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং সেই সময় তিনি গোয়াতে যোগ দিয়েছিলেন। তো এই মুহূর্তে গোয়ার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেলেও গোয়া কিন্তু তার চুক্তি আর বাড়ায়নি, সম্পূর্ণ ফ্রি এজেন্ট হয়েই সে বসে আছে। তো এই ধীরাজ সিংকে কিন্তু দলে নেওয়ার জন্য মোহনবাগান আবারও ইন্টারেস্ট শো করছে বলে একটা রিউমার বেরিয়ে আসছে। তো দেখা যাক ধীরাজ সিংকে মোহনবাগান সই করাতে পারে কিনা। তো এরপর যাকে নিয়ে কথা উঠবো সে হলো 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জর্ডান মারে। তো এই জর্ডান মারে তিনি কিন্তু তার পুরনো ক্লাব জামশেদপুর এফসিতে যোগ দিলেন। একটা সময় জামশেদপুর থেকে চেন্নাইতে সই করেছিলেন, এবার কিন্তু আবারও জামশেদপুরে ফিরে এলেন। জামশেদপুর এফসিতে 1+1 ইয়ারের ডিলে তিনি কিন্তু সাইন করে দিয়েছেন এই জর্ডান মারে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে গুইলার্মো ফার্নান্ডেজ। তো এই গুইলার্মো ফার্নান্ডেজ হচ্ছেন একজন 31 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই প্লেয়ারটির প্রোফাইল কিন্তু বেশ হাইফাই। একটা সময় লালিগা খেলেছেন, লালিগা 2 খেলেছেন, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন। তো যথেষ্ট একজন ভালো প্লেয়ার। এছাড়া স্পেনের আন্ডার-17 দলের সদস্যও ছিলেন। তো এই বিদেশি স্ট্রাইকারটিকে কিন্তু সাইন করিয়ে ফেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এরকমটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো এবার দেখা যাক এই বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড, তার জন্য অপেক্ষা করতে হবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।